উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার হুমায়রা বিনতে আসাদ ম্যাডামকে নবীন ছাত্রছাত্রীদেরকে হিপোক্রেটিক ওথ পাঠ করানোর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান জগতে তাদের পথ চলার সূচনা করার জন্য একই সাথে ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান নির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য। কি অনেকক্ষণ ধরে শুনতে শুনতে কি পাচ্ছে, টায়ার্ড লাগছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? প্রথমে ওথ নিব, মানে শপথ বাক্য পাঠ করব। আজকে আমি যে শপথ বাক্য আমরা পাঠ করব, যে শপথ নিব, এটা কি কতদিন পর্যন্ত থাকবে? কতদিন পর্যন্ত থাকবে বলো, জোরে করে বলো। সারা জীবন। এই ওথের কিন্তু বাইরে যাওয়া যাবে না। ওথকে ভাঙলে কি হব? কি হব? কি হব? মুনাফিক। যে শপথ করে শপথ ভাঙে সে মুনাফিক, তাই না? ঠিক আছে, শপথটা পড়ার সময় তোমরা বের করবে, এটা নীল রঙের একটা বোর্ড তোমাদের হাতে দেওয়া হয়েছে। ছাত্র ছাত্রীরা সবাই দাঁড়াবে, সামনে ডান হাত উঁচু করে এইভাবে নিয়ে আমি পড়বো, তারপরে তোমরা পড়বে, ঠিক আছে? তাহলে সবাই দাঁড়াও, ছাত্র ছাত্রীরা সবাই দাঁড়াও, হাত সামনে, ডান হাত সবাই সামনে। ওকে, যেখানে গ্যাপ আছে সেখানে নিজের নাম বলবে, ঠিক আছে? তাহলে শুরু করছি। As a medical student of Shohid Sohrawardi Medical College and as a future physician, I will practice medicine to the highest standards of conduct by doing what is best for my patients and allowing neither greed nor miserliness nor thirst for great reputation to corrupt me. I will cultivate the virtues of integrity, honesty, compassion, courage, respect, and self-sacrifice in myself and in my colleagues. I will always seek to learn from the knowledge, wisdom, and experience of my mentors. May I never forget that medical education is a privilege bestowed on me. By those who have entrusted their well-being and the well-being of others to me. Today is the 24th July in a lifetime of learning. And I promise to honor the rich tradition embodied in learning the art and the science of medicine in Shohid Sohrawardi Medical College. I, bolo, Humaira Binte Asad, bolo, naam bolo. Affirm this day
24th July 2025, before my future colleagues in medical science, that I will be true to this pledge. মনে থাকবে যা বললে আজীবন মনে রাখতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। বসো সবাই। নবদিগন্তের নবসাজে, নবরূপে নবলাজে, এসো হে নতুন, এসো এসো হে নতুন, দূর কর গ্লানি, বাঁধে ভাঙন হাত জানি, জয় করে মন, এসো হে নতুন, এসো এসো হে নতুন। এইভাবে যুগে যুগে নতুনকে সবাই স্বাগত জানিয়েছে। আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দরা, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। অবশ্য সকাল পার হয়ে প্রায় অপরাহ্নের দিকে। প্রথমে আমি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর সাকিব মোহাম্মদ জাকিউল আলমের পক্ষ থেকে আপনাদের কাছে কিছুটা ক্ষমা চেয়ে নিচ্ছি। এই মুহূর্তে তিনি রাষ্ট্রীয় কাজে ঢাকার বাইরে আছেন, যার জন্য তার পরিবর্তে আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। প্রথমেই এই দেশের স্বাধীনতার জন্য যারা আত্মা দিয়ে গেছেন তাদের সমস্ত বিদেহী আত্মার শান্তি কামনা করছি। যারা আহত তাদের জন্য সুস্থতা কামনা করছি। আরো দোয়া করছি সম্প্রতি মাইলস্টোন স্কুল এবং কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনায় পাইলট সহ যে সমস্ত কোমলপতি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ যারা আহত নিহত হয়েছেন তাদের সবার প্রতি দোয়া এবং শান্তি এবং আরোগ্য কামনা করছি তাদের জন্য। আজকে মূলত আপনারা যারা অভিভাবক এবং আপনাদের যারা সন্তান, তাদের জন্য একটা মাহেন্দ্রক্ষণ। আপনারা প্রায় 18-19 বছর ধরে আপনার এই সন্তানকে আগলে রেখেছেন, আপনারা নিজেরাই বলেছেন, এবং আপনারা স্বপ্ন দেখেছেন যে আপনার এই সন্তান একদিন বড় হয়ে একজন চিকিৎসক হয়ে আপনার স্বপ্ন পূরণ করবে। আজ সেই স্বপ্ন পূরণের একটা সময়। নিঃসন্দেহে এইটা আপনার জন্য একটা বিরাট পাওয়া। সৃষ্টিকর্তা আপনাকে এবং আপনার সন্তানকে সঙ্গে আমাদেরকে সম্মানিত করেছে, এর জন্য তার দরবারে হাজারো শুকরিয়া জানাচ্ছি। 17 কোটি মানুষের ঘন বসতিপূর্ণ একটা দরিদ্র পীড়িত দেশে এই শহীদ সরোবরটি সবুজ ঘেরা যে পরিবেশ, এই পরিবেশে আসতে পারাটা একটা অবশ্যই ভাগ্যের বিষয়। তবে এখানে ভর্তি হয়ে দায়িত্ব শেষ হয়ে গেল তা কিন্তু না। এটা একটা নতুন জীবন, এটা একটা নতুন পরিবেশ, এখানে নতুন দায়িত্ব। আগে আপনার ছেলে ক্লাস 1 থেকে 2-তে উঠেছে, ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট হয়েছে, আপনি খুশি হয়েছেন। আজকের পরিবেশ ডিফারেন্ট। আজ আপনি যেই পরিবেশে আপনার সন্তানকে নিয়ে দিয়ে গেলেন, এই পরিবেশে সে যেমন আনন্দিত হচ্ছে, আপনি যেমন আনন্দিত হচ্ছেন, তেমনি তার উপরে একটা দায়িত্ব এসে পড়ছে। দায়িত্ব, তার নিজের দায়িত্ব, তার পরিবারের দায়িত্ব, তার সমাজের দায়িত্ব, সর্বোপরি সৃষ্টিকর্তার দেওয়া নির্দিষ্ট দায়িত্ব। এই প্রত্যেকটা দায়িত্ব পালনের সে কিন্তু একটা মোটামুটি দায়বদ্ধতার মধ্যে চলে এসেছে। সুতরাং এখনকার জীবন কিন্তু একটু ডিফারেন্ট। এই ডিফারেন্ট জীবনটাকে শুধু যে উপভোগ করা যায় তা কিন্তু না,
এর মধ্যে উত্থান আছে, পতন আছে, হতাশা আছে, আনন্দ আছে, সবকিছু আছে। সবকিছুকে মেনে নিতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে, ছাত্র ছাত্রীদেরকে মেনে নিতে হবে, আপনারা যারা অভিভাবক আছেন আপনাদেরকেও মেনে নিতে হবে। এইখানে থাকতে হলে বা এইখানকার পরিবেশ থেকে নিজেকে সফল হয়ে করে বের করে নিয়ে আসতে হলে এর আগে তোমাদের শিক্ষকরা অনেক কিছু বলে গেছেন, সবকিছুই তোমরা বুঝতে পারছো, অথবা যা বুঝতে পারোনি আস্তে আস্তে সবই তোমরা অনুধাবন করতে পারবে। নিজেকে একটা দায়িত্বশীল হিসাবে এখানে তোমাদেরকে এই প্রতিষ্ঠানের মধ্যে নিজেদেরকে স্থান করে নিতে হবে। দায়িত্বশীল একজন নাগরিক হিসাবে এই প্রতিষ্ঠানে নিজের একটা চিরস্থায়ী স্থান করে নিতে হবে। এখানে আমরা যারা আসছি, যারা আমরা তোমাদের শিক্ষক হিসাবে আছি, তারা কিন্তু মানে স্থায়ী না। আমরা আমাদের কর্মজীবনের একটা অধ্যায় পার করতে আসছি, কিন্তু তোমরা যারা ছাত্রছাত্রী তাদের কিন্তু এটা একটা স্থায়ী ক্যাম্পাস। কেমন স্থায়ী? এখানে তোমাদের আজকে শিকড় গেড়ে গেল, তুমি যাবে হয়তো দেশ বিদেশ অথবা এই দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু তোমার মূল পরিচয়টা কি? তুমি একজন শহীদ সরওয়ার্দিয়া, এটা তোমার শিকড়। এখন একটা গাছকে সুজলা সুফলা করতে হলে কি করতে হয়? শিকড়ের যত্ন নিতে হয়। তাহলে তোমাকেও এই শিকড়ের যত্ন নিতে হবে। এখন যে তুমি যেই অবস্থায় আছো, যেই পরিবেশ পাচ্ছ, এই পরিবেশের প্রতি নিজেকে যত্নশীল করতে হবে, ঠিক আছে? এবং এর ক্ষেত্রে ছাত্র ছাত্রী যারা, তোমরা তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ। এবার আমি অভিভাবকদের দিকে তাকাচ্ছি। আপনারা আপনাদের ছাত্র সন্তানদেরকে আমাদের কাছে দিয়ে যাচ্ছেন, কিন্তু এটাই যেন শেষ না হয়। আপনারা আমাদের কাছে আসবেন, আমাদের সঙ্গে বসবেন, মাঝে মধ্যে আমাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, আমাদের সঙ্গে চা খাবেন এবং আপনার সন্তানের শিকড়ের পরিচর্যা কেমন হচ্ছে তার খোঁজ দিবেন। আমি আপনাদের কাছে এই ওয়াদাটুকু চাচ্ছি। আপনারা এগ্রিত? আপনারা যারা অভিভাবক আছেন আপনারা এগ্রিত? মারা যারা আছেন ধন্যবাদ। আপনারা তাহলে এর আজকের দিনের পর থেকে এটাই শেষ না। আপনারা আপনাদের ব্যাচ টিচার পাবেন, আপনাদের স্টুডেন্টরা, সব স্টুডেন্টরা তাদের ব্যাচ টিচার পাবে, তাদের ডিপার্টমেন্টাল হেড পাবে। সেখানে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের অনেক কয়েকটা ফেজ দেখবেন, আপনারা লেকচারার আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, অ্যাসোসিয়েট প্রফেসর আছে, প্রফেসর আছে, কোর্স কোঅর্ডিনেটর আছে, ফেজ কোঅর্ডিনেটর আছে, অনেক কয়েকটা ফেজ আছে। সব জায়গায় সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। এর পরেও যদি মনে হয় আপনাদের না কোনো জায়গায় কোনো রকমের গ্যাপ হচ্ছে, ব্যত্যয় হচ্ছে, আমি একাডেমিক কোর্স কোঅর্ডিনেটর হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করছি, অবশ্যই আমি আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আপনাদেরও আমাদের কাছে এগিয়ে আসতে হবে। অনেক সময় ছেলেপেলেরা, এটা ঠিক তারা এখন অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু অ্যাডাল্ট হলেও এই বয়সটা কিন্তু একটা ভালনারেবল একটা এজ। ভালো হলে খুব ভালো, খারাপ হলে অনেক সময় এটা বেদনাদায়ক হয়। আপনার জন্য বেদনাদায়ক, আপনার পরিবারের জন্য বা বেদনাদায়ক, আমাদের জন্য বেদনাদায়ক, সমাজের জন্য বেদনাদায়ক। সুতরাং কোনো রকমের যদি আপনি মনে হয় যে আপনার সন্তানের কারিকুলার অ্যাক্টিভিটিসটা কি হচ্ছে, তাকে আমি এত সালে ভর্তি করেছিলাম, তার তো এখন এই 2 বছর পর তার তো 3য় বর্ষে যাওয়ার কথা, সে তো বলছে না, 3য় বর্ষের কথা বলছে না, আমার কাছে ফ্রি হচ্ছে না, তাহলে আপনি আমার কাছে আসেন, আমাদের কাছে আসেন, আমরা আপনাদের সঙ্গে বসবো। কোথায় সমস্যা, আপনার সন্তানের কোথায় সমস্যা, শুধু আমরা কেন, আমাদের স্টুডেন্ট সাপোর্ট সেন্টার আছে, স্টুডেন্ট কাউন্সিল সেন্টার আছে, সেখানে সাইকিয়াট্রিস্ট আছে,
দরকার হলে আমরা সাইকিয়াট্রিক সাপোর্টও আপনাদের ছাত্রছাত্রীদেরকে দিব, সন্তানদেরকে দিব। তারপরেও আপনারা কখনো আমাদের থেকে দূরে সরে যাবেন না, এইটা আপনাদের কাছে আমার সরল অনুরোধ। কারণ আমরা অনেক ছাত্রছাত্রী পাই যাদের অভিভাবকদেরকে আমরা ফোনের পর ফোন করি, ফোন ধরে না। এটা যেন আপনাদের থেকে না হয়। আমরা আশা করব আপনারা এবং আপনাদের সন্তানরা আমাদের সঙ্গে সব রকমের সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা নিয়ে এই শহীদ সরওয়ার্দী ডেন্টাল ইউনিট আরো উত্তরোত্তর উন্নতি লাভ করবে এই কামনা করছি। এবং পরিশেষে আবারও সেই নতুনের কথায়, ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড় ওরে তোরা সব জয়ধ্বনি কর। সবাইকে আবারও শুভ কামনা এবং সবার জন্য স্বাগত, অনন্ত স্বাগত এবং অনন্ত ভালোবাসা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধৈর্য ধরে আপনারা আমাদের পুরো অনুষ্ঠানটা থেকেছেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ উপাধ্যক্ষ ম্যাডামকে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ছাত্রছাত্রীদের জন্য ফেজ 1 কোঅর্ডিনেটরের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা যে তোমাদের কাছে যে একাডেমিক কারিকুলামের একটি বই দেওয়া আছে, ওই বইয়ের ভেতরে তোমাদের ক্লাস রুটিন আছে। আগামী শনিবার 26শে জুলাই সকাল 8টা থেকে এই ক্লাস রুটিন অনুযায়ী তোমাদের নিয়মিত ক্লাস চলবে। তোমাদের সবাইকে ক্লাসে দেখা হবে আবার। অভিভাবকবৃন্দকে এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।